আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে স্যামসাং J260। তো এই ফোনের প্রবলেমটি হচ্ছে ফুল শর্ট, ফোনটি চালু হচ্ছে না, মিটার ধরলে মিটার শর্ট হয়ে যাচ্ছে। তো এই ফোনটি আমরা আপনাদেরকে শর্ট ভিডিও রিলস ভিডিওটা পাঠাইছি, তো এটা সিম্পল দেখানোর জন্য। তো এখন আপনাদের মাঝে আমি ফুল ভিডিও নিয়ে আসছি। আপনারা খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে ফোনটি কীভাবে কী সমাধান হয়, কীভাবে কাজ করার আগে কীভাবে করলে কাজটি সম্পূর্ণ হবে। তো পাশে থাকুন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন ভালো করে ব্রাশ দিয়ে থিনার দিয়ে ওয়াশ করে নিয়েছি, নিয়ে যেন কোনো আইসিতে কোনো লিকুইড না থাকে, কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে, সেক্ষেত্রে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আইসির ওপরে, পাওয়ার আইসির ওপরে আমরা অল্প করে একটু পেস্ট দিয়ে নেব, যেন অতিরিক্ত হিট হওয়ার কারণে পাওয়ার আইসিটি নষ্ট না হয়ে যায় বা কোনো আইসি যেন বাস্ট হয়ে না যায়। তো আমরা আলতোভাবে হালকা হালকাভাবে আমরা হিট করে নিব, যেন কোনো রকম সিপিইউ আইসিটা কোনো রকম যেন এই পাওয়ার আইসিটা হালকা নড়ানো যায়। তো আমরা হালকা নড়ানোর পরে চেক করব, আগে ডিসপ্লেটা খুলে নিই, নাহলে অতিরিক্ত হিটের কারণে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা ডিসপ্লে খুলে নিয়ে খুব সুন্দরভাবে আস্তে ধীরে দেখে শুনে পাওয়ার আইসিতে হিট করব। হিট করার পরে হালকা চুল পরিমাণ নড়াবো, যেন কোনো ধরনের আইসির ক্ষতি না হয় বা কোনো আইসি যেন উঠে না যায়। সাবধানতার সাথে কাজটি করব।
আমাদের পাওয়ার আইসিটা সোল্ডিং করা হয়ে গেছে। এখন আমরা আবারও নতুনের মতন করে থিনার দিয়ে ওয়াশ করে নেব, যেন কোনো জায়গায় পেস্ট বেশিভাবে লেগে না থাকে বা কোনো জায়গায় যেন শর্ট হয়ে না থাকে। তো আমরা ভালোভাবে থিনার দিয়ে ঠান্ডা করে নেব, নেওয়ার পরে ব্যাটারি কানেক্ট লাগিয়ে চেক দিয়ে দেখবো যে আসলে হয়েছে নাকি।